উপস্থিত হয়েছি মঙ্গল রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 26 আগস্ট 2024 দুপুর 3:35 ভূমিপুত্র মঙ্গল বর্তমান বৃষরাশি থেকে যুবরাজের সাধারণ রাশি অর্থাৎ বুধের সাধারণ রাশি মিথুন রাশিতে প্রবেশ করেছে, যেখানে উনি 20 অক্টোবর 2024 দুপুর অবধি থাকবেন। তারপর নিজ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মঙ্গল যখনই নিজের শত্রু রাশিতে প্রবেশ করে তখন বিশেষ শ্রেষ্ঠ প্রভাব ও বিশেষ শক্তি উৎপন্ন করে থাকে। বুধ মঙ্গলের শত্রু গ্রহ। মঙ্গল আমাদের জীবনে শক্তি ও সাহসের প্রতীক। আমাদের কেরিয়ার, স্বাস্থ্য ও প্রেম সম্বন্ধ এসবের উপর প্রভাব ফেলে। মঙ্গল কর্মপ্রধান গ্রহ। যারা কর্মে বিশ্বাস করেন তাদের জন্য মঙ্গলের এই পরিবর্তন জানাটা অত্যন্ত আবশ্যক। মঙ্গলের 3টে দৃষ্টি হয়, যেখানে বসে সেখান থেকে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি দেয়। এই গোচরকালীন সময়ে শনি ও মঙ্গলের নবম পঞ্চম যোগ তৈরি হবে, আর রাহুর সাথে মঙ্গলের কেন্দ্রের সম্বন্ধ হবে, যার প্রভাব সমস্ত রাশির উপরেই পড়বে। মেষ থেকে মীন রাশি পর্যন্ত কোন কোন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই পরিবর্তন মঙ্গলময় হবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই পরিবর্তন অমঙ্গল হবে, এবার জেনে নেওয়া যাক। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হচ্ছে। এই সময় আপনাকে আত্মসংযমী হতে হবে। নিজেকে নিজের প্রয়াস দ্বারা আরও শক্তিশালী ও মজবুত বানাতে হবে। এই সময় আপনাকে নতুন পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কর্ম করতে হবে। কার্যক্ষেত্রে আপনার বিচারধারা, আপনার কথার গুরুত্ব বাড়বে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জন্য সবথেকে সাহায্যকারী ব্যক্তি এই সময় আপনি নিজেই হবেন। এই সময়কালটা আপনার লাভই লাভ হবে। বিদ্যার্থীরা এই সময় সফলতা প্রাপ্ত করবে, সে যে কোনো ফিল্ডেরই বিদ্যার্থী হোক না কেন। আপনি আপনার বিচারেও পরিবর্তন আনতে পারেন। এটা পরিবর্তনের সময়। আপনার তর্কশক্তি জাগৃত হবে। আপনার প্রদর্শন এই সময় খুবই ভালো হবে। দাম্পত্য জীবন সুখের। সম্পর্কে আরও মধুরতা আসবে। এই সময় আপনার বিরোধী পক্ষ বিশেষ একটা সুবিধা করতে পারবে না। প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও এই সময় ভালো। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দ্বিতীয় ঘর বা ধনভাবে হতে চলেছে। মঙ্গল আপনার সপ্তম ও দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর করছে। দ্বিতীয় ঘর হচ্ছে অচল সম্পত্তির। আপনার বাণীর, খাওয়া দাওয়ার বিচারও দ্বিতীয় ঘর থেকে করা হয়। আপনার আত্মীয় স্বজনের পরিস্থিতিও এখান থেকে দেখা হয়। চোখের বিচারও এখান থেকে করা হয়। মঙ্গল দ্বিতীয় ঘরে গোচর করাকালীন শনির সাথে নবম পঞ্চম যোগ হবে ও রাহুর সাথে সম্বন্ধ কেন্দ্রের হবে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আর্থিক ক্ষেত্রে আপনার আপ ডাউন পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলের 3টে দৃষ্টি। চতুর্থ দৃষ্টি পড়বে পঞ্চম ঘর বা সন্তানের ঘরে। সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে অর্থাৎ আয়ুর ঘর, মৃত্যুর ঘর। আর অষ্টম দৃষ্টি পড়বে নবম ঘর বা ভাগ্যস্থানে। এক্ষেত্রে ফলাফল মিলিয়ে মিশিয়ে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে ফলাফল ভালো পাওয়া যাবে, আর কিছু ক্ষেত্রে ফলাফল, যেটা আগে বললাম, আপ ডাউন পরিস্থিতি দেখতে হবে। খরচের ক্ষেত্রে আপনাকে খুব নিয়ন্ত্রণ রাখতে হবে।
ব্যর্থ ব্যয়ের জন্য আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। প্রয়োজনের থেকে বেশি কথা বললে এমনও হতে পারে যে আপনার নিজের লোকই আপনার বিরুদ্ধাচরণ করবে, তাই বাণীর প্রয়োগ খুব বুঝে করতে হবে। অন্যকে কষ্ট দেয় এরকম কথা বলা থেকে বিরত থাকুন। কার্যক্ষেত্রেও বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি ভাগ্যস্থানে থাকার ফলে শেষে গিয়ে পরিস্থিতি আপনার পক্ষেই হবে। চাকরি হোক বা ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই আপনাকে খুব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে প্রয়াস আরও বাড়াতে হবে। মনোযোগ নষ্ট হতে পারে শিক্ষায়। দাম্পত্য জীবনে ছোটোখাটো মতভেদ হতে পারে। জীবনসঙ্গিনীর সাথে সামঞ্জস্যের সমস্যা হতে পারে। জীবনসঙ্গিনীর ব্যবহারে কঠোরতা আসতে পারে। প্রেম সম্বন্ধেও কিছু সমস্যা আসতে পারে। ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দাঁত সম্বন্ধিত সমস্যা হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার রাশিতেই হচ্ছে। মঙ্গল এখানে ষষ্ঠ ও একাদশ ঘরের অধিপতি হয়ে আপনার রাশিতে গোচর করছে। মঙ্গল শত্রু রাশিতে বসেও ভালো প্রভাব দেয়। মঙ্গল আপনার জন্য লাভপ্রদ স্থিতি উৎপন্ন করবে, আবার তার সাথে কিছু সমস্যাও আসবে আপনার। কেন? কারণ হচ্ছে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরের অধিপতি, আর লাভ ভাবও রোগকে প্রদর্শিত করে, তাই এর প্রভাব আপনার স্বাস্থ্যে পড়বে। মঙ্গলের তিনটে দৃষ্টি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সুখের ঘরে পড়বে, সপ্তম দৃষ্টি দাম্পত্য জীবনের উপর পড়বে, আর অষ্টম দৃষ্টি আয়ু আর মৃত্যুর ঘরেকে দেখবে। মঙ্গলের এই গোচর কিছু ব্যাপারে তো ভালো হওয়া উচিত, কারণ মঙ্গল শত্রু রাশিতে ভালো ফল দেয়, তাই আপনার ভালো হওয়া উচিত। মঙ্গল হচ্ছে ঊর্জা। আপনার যে ঊর্জা বা শক্তি, সেটা যদি সঠিক পথে চালিত হয় তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। আত্মসংযমের সাথে কার্য করতে হবে। মঙ্গলের এই গোচর আপনার জন্য ব্যক্তিগত জীবনে অস্থিরতা তৈরি করতে পারে। কার্যক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যকে প্রাপ্ত করতে সক্ষম হবেন। নিজেকে প্রমাণ করার একটা খুব ভালো সময়। তথাকথিত ধারা থেকে সরে নিজের বুদ্ধিমত্তা দিয়ে নতুন ধারায় নিজের ঊর্জা বা শক্তিকে কাজে লাগাতে পারলে এই গোচর আপনার জন্য শুভ। কার্যক্ষেত্রে সমস্যা আসবে, স্বাস্থ্যের সমস্যা আসবে। আপনাকে নির্ণয় নিতে হবে এই সমস্যাগুলোর জন্য আপনি থেমে যাবেন নাকি আত্মবিশ্বাস ও সাহসের সাথে সামনে এগিয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিদ্যার্থীদের সময় ভালো। দাম্পত্য জীবনে সমস্যা আসবে, কিন্তু আপনাকে সামঞ্জস্য করে চলতে হবে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার দ্বাদশ ঘরে হচ্ছে। কর্কট রাশির জন্য মঙ্গল কারক গ্রহ। মঙ্গল আপনার দ্বিতীয় ঘর বা ধনভাব ও পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরের অধিপতি হয়ে দ্বাদশে গোচর করছে। এই গোচরকালে আপনার মানসিক অশান্তি বাড়বে। আপনার আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে। খরচ অত্যধিক বেড়ে যাওয়ার কারণে মন অশান্ত হবে। স্বাস্থ্যের উপর নজর দেওয়া খুবই জরুরি। স্বাস্থ্যের প্রভাব আপনার কার্যক্ষেত্রেও পড়তে পারে। মানসিক অশান্তির জন্য আপনার কার্য সঠিক সময় সম্পন্ন নাও হতে পারে। মঙ্গলের কাছে তিনটে দৃষ্টি আসে। দ্বাদশ থেকে প্রথম দৃষ্টি দেবে আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে, সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে ও অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে ও চতুর্থ দৃষ্টি তৃতীয় ঘরে পড়ার ফলে কিছু সুবিধা আপনার জন্য আছে। সুবিধা এটাই যে আপনি যত পুরুষার্থ বা পরিশ্রম করবেন, যতটা আপনি সংঘর্ষ করবেন, ততটাই লাভপ্রদ পরিস্থিতি তৈরি হবে। কোথাও না কোথাও গৃহকলহের পরিস্থিতিও থাকছে, হতে পারে তার জন্য আপনার মানসিক অশান্তি তৈরি হলো এবং তার ফলে আপনি সঠিক সময় কার্য সম্পন্ন করতে পারলেন না।
কর্কট রাশির ঢাইয়া চলছে, তাই কিছু সাবধানতা তো আপনার জন্য আবশ্যক। এই সময় শনি আপনার রাশি থেকে অষ্টমে চলছে, আর রাহুর নবমে হওয়াতে লাভ আছে, কিন্তু অষ্টমের শনি যার জন্য ঢাইয়া তৈরি হয়েছে, সেই কারণে আপনার মানসিক অশান্তি বাড়বে। খুব সাবধানতার সঙ্গে কার্য করতে হবে আপনাকে। ব্যবসায়ীরাও সাবধান হয়ে কাজ করুন। বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ করলে এখানে লাভ তো আছে, কিন্তু আকস্মিক পয়সা আটকে যাওয়ার সম্ভাবনাও থাকছে। চোখ বন্ধ করে কোথাও বিনিয়োগ করবেন না। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক ক্ষেত্রে বিচার বিবেচনা করে কাজ করাই ভালো। শিক্ষার ক্ষেত্রেও বাধা দেখা যাচ্ছে। একাগ্রতার অভাব হতে পারে। অতিরিক্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। দাম্পত্য জীবনেও কোথাও না কোথাও উদাসীনতা থাকবে। এই উদাসীনতা আপনার কার্যক্ষেত্রেও এফেক্ট করবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রেমিকা হোক বা জীবনসঙ্গিনী, তাদেরকে বুঝে চলার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। আর সবথেকে বেশি নজর নিজের স্বাস্থ্যের দিকে দিতে হবে, কারণ মানসিক অশান্তির সমস্ত প্রতিক্রিয়া তো আপনার উপরই পড়বে। তারপরে চিন্তা, অনিদ্রা, কোনো কাজে মন না লাগা। নিজেকে আইনি জটিলতা থেকে বাঁচিয়ে চলুন, না হলে আপনার ধনের হানি হবে। সতর্কতা ও সাবধানতার সাথে এই সময়কালটা পার করে দেওয়াই ভালো। মঙ্গলের এই গোচর কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ কোনো লাভপ্রদ হচ্ছে না। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর একাদশ ঘর বা লাভ স্থানে হচ্ছে। এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। মঙ্গল আপনার চতুর্থ ঘর ও ভাগ্যস্থানের অধিপতি হয়ে লাভ স্থানে গোচর করছে। এই সময়কালে আপনার মায়ের স্বাস্থ্যে সমস্যা আসতে পারে। মঙ্গলের কাছে 3টে দৃষ্টি আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ধনভাবে, সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে ও অষ্টম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। ধনভাবে ও ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে আপনি লাভবান হবেন। আপনি ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন, তো ঋণ থেকে মুক্তি পাবেন। সঞ্চিত ধন বৃদ্ধি পাবে বা সঞ্চিত ধন সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করে লাভবান হবেন। একাদশ ঘরের সাথে মঙ্গলের যে সম্পর্ক তৈরি হয়েছে, তার ফলে আপনার জীবনের মহত্বপূর্ণ পরিবর্তনগুলো হতে চলেছে। ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো পরিকল্পনা ছিল, তো সেটা এবার মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে। আপনার ঊর্জা বা শক্তি বৃদ্ধি পাবে। সামাজিক কার্যে আপনি যোগদান করবেন। কার্যক্ষেত্রে আপনি সফলতা পাবেন। চাকরিতে প্রমোশন, বেতন বৃদ্ধি এগুলো হবার সম্ভাবনা রয়েছে। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। আপনি চাকরিতে রয়েছেন কিন্তু নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন, তো এই সময় অবশ্যই তা করতে পারেন, লাভবান হবেন। অংশীদারি ব্যবসাতেও লাভবান হবেন। বিনিয়োগ আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে। ভাগ্যের সহযোগিতা পাবেন এই সময়, আর আপনাকে এর লাভ তুলতে হবে। বিদ্যার্থীদের জন্য সময় অত্যন্ত অনুকূল। সে যে কোনো ফিল্ডেরই আপনি বিদ্যার্থী হন না কেন। দাম্পত্য জীবন, প্রেম সম্বন্ধ এগুলোর জন্য সময় অনুকূল। শুধুমাত্র গর্ভবতী মহিলাদের জন্য কিছু সমস্যা হতে পারে, কারণ সূর্যের মতো মঙ্গলও গর্ভপাতে সহযোগী হয়। তাই এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময়কালে ওজন বৃদ্ধি পেতে পারে, তাই খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর প্রত্যেক দিক থেকেই মঙ্গলকারী। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দশম ঘরে হচ্ছে। মঙ্গল এখানে দিক বলি। মঙ্গল আপনার তৃতীয় ও অষ্টম ঘরের অধিপতি হয়ে দশমে গোচর করছে। অষ্টমপতি বা দ্বাদশপতি দশমে গেলে বা দশমের অধিপতি অষ্টমে বা দ্বাদশে গেলে এটা দেউলিয়া যোগ হয়। মঙ্গল এখানে মিথুন রাশিতে,
যেটা মঙ্গলের শত্রু রাশি। কন্যা রাশির জন্য মঙ্গল শত্রু গ্রহ হয়, কিন্তু আমরা আলোচনা গোচরের করছি। গোচরে শত্রু মিত্রর থেকে জরুরি হচ্ছে গ্রহ কোন ঘরে অধিপতি, কীরকম প্রভাব দেবে। মঙ্গলের 3টে দৃষ্টি হয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশিতে বা আপনার ব্যক্তিত্বে পড়বে। আর কন্যার জাতকের ব্যক্তিত্ব কেমন হয়? কন্যা রাশির জাতকরা খুব ভালো ম্যানেজমেন্টে পারদর্শী হয়, যা করে তা খুব ভাবনা চিন্তার সাথেই করে। এর উপর মঙ্গলের দৃষ্টি পড়লে ঊর্জা বা শক্তি বাড়িয়ে দেবে। ভাবনা চিন্তা করে কাজ আর তার সাথে শক্তির সঠিক প্রয়োগ। এরপর মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জমি, বাড়ি, গাড়ি এসবের সুখে বৃদ্ধি হবে। চতুর্থ ঘর সমাজেরও হয়, তাই সামাজিক দৃষ্টিকোণ থেকেও খুব ভালো হবে। মান সম্মানে বৃদ্ধি হবে। যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। প্রেম সম্বন্ধের জন্য সময় অনুকূল। বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময়। দিকবলি মঙ্গল আপনার কেরিয়ারের জন্য খুব ভালো সময় নিয়ে এসছে। আপনি আপনার দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা নেবেন। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অনুকূল। ব্যবসায়ীদের জন্য ব্যবসা বৃদ্ধি হবে। যদি কোনো বড় বিনিয়োগ করতে চাইছেন তো এই সময় তা করতে পারেন। দাম্পত্য জীবনও ভালো। স্বাস্থ্যতে কোনো সমস্যা নেই। অধিক পরিশ্রমের দিকে নজর দিন। কন্যা রাশির জন্য মঙ্গলের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর নবম ঘর বা ভাগ্যস্থানে হচ্ছে। নবম ঘর ভাগ্যের ঘর, ধর্মের ঘর। আপনার আধ্যাত্মিক জীবন হোক বা কর্মক্ষেত্রের সবেতেই মঙ্গলের প্রভাব ভালো হবে। এই সময় বড় কিছু পাওয়ার চাহিদা তৈরি হবে আপনার মধ্যে। কার্যক্ষেত্রে বড় কিছু হবার সম্ভাবনা রয়েছে এই সময়। যাত্রাও আপনার জন্য লাভপ্রদ হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই সময় ভালো। বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা শুরু করার জন্য এটা আদর্শ সময়। বিদেশের সাথে যুক্ত হয়ে যারা ব্যবসা করেন তারা এই সময় লাভবান হবেন। মঙ্গলের 3টে দৃষ্টির মধ্যে চতুর্থ দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর থেকে বিদেশ যাত্রা বিচার করা হয়, তাই বিদেশ থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে মঙ্গলের বিশেষ সহযোগিতা পাবেন এই সময়। মঙ্গলের তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। মঙ্গলের দৃষ্টি পরাক্রম ঘরে পড়া খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত জাতক পুলিশ, সেনা, মিলিটারি বা প্রশাসন সংক্রান্ত যে কোনো ব্যাপারে চাকরির চেষ্টায় ছিলেন তাদের জন্য এই সময় ভালো। মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, যা মঙ্গলের উচ্চ দৃষ্টি হবে। কারণ মঙ্গল মকর রাশিতে উচ্চ হয়, যার ফলে যে কোনো ক্ষেত্রে আপনাকে লাভপ্রদ বানাবে। ব্যবসায়িক যাত্রার জন্য খুবই শুভ। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল। এই সময় উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রেম সম্পর্কে আরও মজবুতি হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার অষ্টম ঘরে হয়েছে। অষ্টমে মঙ্গলের গোচর কিছু ক্ষেত্রে ভালো ও কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। রাশিপতির অষ্টমে গোচর ভালো তো বলা যাবে না। মঙ্গল আপনার প্রথম ঘর বা রাশির অধিপতি ও ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে অষ্টমে গোচর করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি একাদশ ঘরে পড়বে, যার ফলে ধন সম্বন্ধিত ব্যাপারে এই সময় ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো চিন্তা বা সমস্যা ছিল তো তা মিটে যাবে। একটা রহস্যময় সময় হবে এটা আপনার। হঠাৎ অর্থপ্রাপ্তি ও হঠাৎ ক্ষতি দুটোরই সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যার জন্য ধৈর্য রাখতে হবে।
ধৈর্যের সাথে সতর্ক হয়েও কাজ করতে হবে আপনাকে। শত্রুর থেকে সাবধান হন। রিস্কি কোনো কাজ এই সময় না করলেই ভালো। রিস্কি কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কোনো কাজ করার আগে সময় নিয়ে একটু ভেবে নিন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, যেটা মঙ্গলের উচ্চ দৃষ্টি হবে। আপনার পরাক্রমে বৃদ্ধি ঘটবে। আপনি যদি আগে থেকে কোনো কঠিন সমস্যায় পড়েছিলেন, অর্থাৎ যা আগে থেকে চলছিল, এরকম কোনো সমস্যা থাকলে এই সময় তা থেকে মুক্তি পাবেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গিনীর সাথে কথা আপনাকে খুব বুঝে বলতে হবে, কারণ কোনো কথা থেকে অশান্তি লেগে যাবে সেটা আগে থেকে বোঝা যায় না। তাই ভাবনা চিন্তা করে কথা বলুন। ছোটোখাটো সমস্যা এলেও তার সমাধান হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। প্রেম সম্বন্ধেও ছোটোখাটো সমস্যা হতে পারে, অর্থাৎ ভালো মন্দ দুটোই আছে। স্বাস্থ্যর দিকে নজর রাখুন। রক্ত সম্বন্ধিত সমস্যা হতে পারে। কোমরের নিচের অংশ নিয়ে সমস্যা হতে পারে। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর সপ্তম ঘরে হচ্ছে। মঙ্গল এখানে নীচাভিলাষী হয়। শনিদেবের সাথে এখানে নবম পঞ্চম যোগ, আর রাহুর সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘর বা কর্মক্ষেত্রের ঘরে পড়ছে, যেখানেই মঙ্গল দিকবলী হয় ও কারক হয়। কর্মক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি অত্যন্ত ভালো। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে বা রাশিতে পড়ছে। এর ফলে আপনার মধ্যে অত্যধিক ঊর্জা বা শক্তি আসবে। অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে, ফলে আপনার বাণীর মধ্যে কঠোরতা আসবে। আপনার ব্যক্তিত্বে দৃষ্টির ফলে আপনি মানুষের সাথে এমন ব্যবহার করে ফেলবেন যা সামনের ব্যক্তির খারাপ লাগবে। আপনি সত্য কথাই বলবেন, কারণ মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে উচ্চ দৃষ্টি পড়বে, কিন্তু মানুষের কাছে আপনার বাণী কটু লাগবে। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনসঙ্গিনীর সাথে আপনাকে খুব সামঞ্জস্য রেখে চলতে হবে, কারণ এই সময়টা আপনার সম্পর্ককে প্রভাবিত করবে। অংশীদারিতে ব্যবসা করলে খুব সাবধান হয়ে চলতে হবে। পার্টনারের সাথে মনোমালিন্য হতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, তাতে কোনো সমস্যা নেই, সফলতা পাবেন। ব্যবসায়ীরা বুঝে কাজ করলে আর্থিক সফলতা অবশ্যই পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময় ভালো, কিন্তু পড়াশোনায় মন বসাতে হবে। দাম্পত্য জীবন হোক বা প্রেম সম্বন্ধ হোক বা অংশীদারি কারবারের ক্ষেত্রে হোক, সমস্ত জায়গাতেই আপনাকে কথাবার্তা খুব বুঝে বলতে হবে এবং সকলের সাথে খুব সামঞ্জস্য রেখে চলতে হবে, না হলে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হবে। আপনার প্রয়াস ভালো থাকবে এবং আপনি সমস্ত সমস্যাগুলোকে দূর করতে পারবেন। স্বাস্থ্যর কথা বলতে গেলে পেটজনিত সমস্যা হতে পারে। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ ও সঠিক জীবনযাত্রা আপনাকে সব দিক থেকে রক্ষা করবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার ষষ্ঠ ঘরে হচ্ছে। মঙ্গল আপনার চতুর্থ ও একাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে গোচর করছে। মিথুন রাশি যা বুধের সাধারণ রাশি, যা মঙ্গলের শত্রু রাশি, কিন্তু ষষ্ঠে মঙ্গলকে কারক বলা হয়। সবার প্রথম কিছু জিনিসের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যর দিকে আপনাকে নজর রাখতে হবে। ছোটোখাটো সমস্যা স্বাস্থ্যে আসতে পারে এই গোচরকালে। মঙ্গলের সাথে শনির নবম পঞ্চম যোগ ও রাহুর সাথে কেন্দ্রের সম্পর্কর ফলে বিশেষ সমস্যা কিছু নেই, কিন্তু গাড়ি চালানোর সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ষষ্ঠের মঙ্গল দুর্ঘটনা করায়। খুব প্রয়োজন না হলে যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রে এই সময়টা পার করে দেওয়াই ভালো। শত্রুর উপর আপনি বিজয় প্রাপ্ত করবেন। আপনার শত্রু হতে পারে
আপনার কার্যকে প্রভাবিত করতে পারে, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্বাস্থ্য হোক বা শত্রু, আপনি সবেতেই বিজয় প্রাপ্ত করবেন। কার্যক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যাই আসুক না কেন, আপনি তার সঠিক মোকাবিলা করবেন এবং সফলতা পাবেন। আপনার পদক্ষেপ এই সময় সঠিকই হবে। ব্যবসায় স্থিরতা আসবে, ঋণ থেকে মুক্তি পাবেন এই সময়, কিন্তু ঋণ কাউকে দেবেন না, কারণ মঙ্গল ষষ্ঠের সাথে সম্পর্ক বানালে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হয়, না হলে আপনার দেওয়া ঋণ কখনোই ফেরত আসবে না। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন, তো এই সময় তা থেকে মুক্তি পেতে পারেন। বিদেশের সাথে যুক্ত হয়ে যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তো করতে পারেন এই সময়। এই সময় আপনার জন্য খুবই উপযুক্ত সময়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। একটা কথা মাথায় রাখবেন, ভাগ্যের প্রাপ্তি তারাই করে যারা রিস্ক নেয়, যে সংঘর্ষ করে। এই সময় আপনার জন্য মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে ও অষ্টম দৃষ্টি আপনার ব্যক্তিত্বে বা রাশিতে পড়বে, উচ্চ দৃষ্টি ব্যক্তিত্বে পড়বে। মকর রাশির বর্তমানে 7.5 অন্তিম ঢাইয়া চলছে। তার জন্য যা আপনার ক্ষতি, মানসিক অশান্তি বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তো তা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় অত্যন্ত উপযুক্ত। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সময় উপযুক্ত। মেডিকেল ফিল্ড ও ল ফিল্ডের শিক্ষার্থীদের জন্য এই সময় ভালো। দাম্পত্য জীবনে সামান্য উদাসীনতা আসতে পারে, কিন্তু এমন কিছু বড় সমস্যা নেই। প্রেম সম্বন্ধের জন্য এই সময় খুবই ভালো। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার পঞ্চম ঘরে হচ্ছে। মঙ্গলের কাছে 3টে দৃষ্টি হয়, যেখানে বসে সেখান থেকে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি দেয়। মঙ্গল আপনার কর্মপতি ও তৃতীয়পতি বা পরাক্রমের অধিপতি হয়ে পঞ্চমে গোচর করছে। দুটোই কর্মের সূচক। মঙ্গল শনির সাথে নবম পঞ্চম যোগ ও রাহুর সাথে কেন্দ্রের যোগ বানিয়েছে, তাই কুম্ভ রাশির ক্ষেত্রে পরিস্থিতি খুবই ভালো। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনার অষ্টম ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে একাদশ ঘরে ও অষ্টম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ঘরে, যা মঙ্গলের উচ্চ দৃষ্টি। সেই সমস্ত শিক্ষার্থী যারা সচ্ছল পরিবারের বা যারা বিদেশে গিয়ে নিজের শিক্ষা পূর্ণ করতে চাইছে, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। বিশেষ করে বিদেশ যাওয়ার জন্য এই সময় খুবই ভালো। যদি আপনি কোনো ক্রিয়েটিভ পারসন হন, অর্থাৎ আপনার মধ্যে কোনো জিনিস ক্রিয়েট করার ক্ষমতা থাকে, তাদের জন্য এই সময় অনুকূল। প্রেম সম্বন্ধ সময় অনুকূল, সন্তানের ক্ষেত্রেও সময় অনুকূল। এই সময় আপনার মধ্যে ঊর্জা বা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার চিন্তাভাবনা পজিটিভ হবে। কার্যক্ষেত্রে নতুন সুযোগ আসবে, আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধি পাবে, ব্যবসা থেকে লাভও হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। চতুর্থ দৃষ্টি অষ্টম ঘরে, অর্থাৎ যারা রিসার্চ ফিল্ডের শিক্ষার্থী, তাদের জন্য খুবই ভালো। অষ্টম ঘরে দৃষ্টি হওয়ার কারণে কিছু ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আগুনের সামনে কাজ করেন, যেরকম বাড়ির মেয়েরা, তাদের বিশেষ সাবধান হতে হবে। গর্ভবতী মহিলাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। পেটজনিত সমস্যা হতে পারে এই সময়। এই সময়কালে যদি কোনো অপারেশনের ব্যাপার থাকে, তো তা এড়িয়ে যাওয়াই ভালো। মঙ্গলের সপ্তম দৃষ্টি লাভভাবে পড়বে। আপনি আপনার জ্ঞান বুদ্ধিমত্তার দ্বারা ভালো লাভ অর্জন করবেন। শেয়ার মার্কেটে নিবেশ করলে সেখান থেকে লাভ পেতে পারেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি, যা উচ্চ দৃষ্টি, দ্বাদশ ঘরে পড়বে, ফলে যারা বিদেশে যুক্ত হয়ে ব্যবসা করছেন বা করতে চাইছেন, তাদের জন্য সময় অনুকূল।
যারা কলা ফিল্ডে রয়েছেন তাদের প্রতিভা দেখাবার বিশেষ সুযোগ পাবেন এই সময়কালে। দাম্পত্য জীবনও ভালো। দাম্পত্য জীবনের সম্পর্কে মধুরতা আসবে। স্বাস্থ্যর কথা বলতে গেলে পেটজনিত সমস্যা হতে পারে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার চতুর্থ ঘরে হচ্ছে। মঙ্গল আপনার দ্বিতীয়পতি ও ভাগ্যপতি হয়ে চতুর্থ ঘরে গোচর করছে। মঙ্গলকে পাপগ্রহ হিসাবে গণনা করা হয়। চতুর্থে পাপগ্রহের গোচর ভালো বলা হয় না, কিন্তু এখানে ধনপতি ও ভাগ্যপতি হয়ে চতুর্থে গোচর করছে, তো কিছু ক্ষেত্রে ভালো ফল হবে। কিছু ক্ষেত্রে বললাম, তার কারণ হচ্ছে গোচর সকলের ক্ষেত্রেই এক সমান প্রভাব দেয়। এরকম নয় যে গ্রহ আপনার জন্য কারক তো শুধু ভালো ফলই দেবে, খারাপ ফল দেবে না। মঙ্গল এখানে প্রভাব দেবে, কিন্তু কিছু সমস্যা দেবে, কারণ মঙ্গল এখানে নীচাভিলাষী। কারণ চতুর্থ ঘরে মঙ্গল দিগ্বলবিহীন হয়ে যায়। মঙ্গলের 3টে দৃষ্টি হয়, যেখানে বসে সেখান থেকে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি দেয়। এখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা আসতে পারে, কিন্তু মঙ্গলের সপ্তম ও অষ্টম দৃষ্টি আপনার জন্য খুবই ভালো হবে। চতুর্থ দৃষ্টি সপ্তমে পড়ার ফলে আপনার পৈতৃক সম্পত্তিজনিত ব্যাপারে লাভ আছে, কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। সমস্যা হচ্ছে পারিবারিক কলহ, মায়ের সাথে মনোমালিন্য, জীবনসঙ্গিনীর সাথেও মনোমালিন্য। মা ও জীবনসঙ্গিনীর সাথে মিলমিশ করাতে আপনার সমস্যা হতে পারে, তাই পারিবারিক ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। কার্যক্ষেত্রের কথা বলি তো এখানে আপনার কোনো সমস্যা নেই। যদি সমস্যা আসেও তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ কার্যক্ষেত্রে আসা যে কোনো সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। শুধুমাত্র ধৈর্য ধরে ও বুঝে শুনে কাজ করুন। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হবে। এই সময় নতুন বিনিয়োগও আপনার জন্য ভালো হবে। শিক্ষার্থীদের জন্য ভালো, শিক্ষায় সফলতা আসবে। দাম্পত্য জীবনে কিছুটা উদাসীনতা আসবে। মতভেদের পরিস্থিতি তৈরি হবে। যদি অংশীদারি কারবার করেন সেখানেও মতভেদের পরিস্থিতি তৈরি হবে। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে সময় কখনো অনুকূল ও কখনো প্রতিকূল হবে। জীবনসঙ্গিনীর সাথে কথাবার্তা আপনাকে খুব বুঝে বলতে হবে। এমন কোনো কথা বললে হবে না যেখান থেকে আরও সম্পর্কে উদাসীনতা এসে যায়। দাম্পত্য জীবনে সমস্যা আছে। এই গোচরকালে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে ধোঁকা পেতে পারেন। প্রেম সম্বন্ধের ক্ষেত্রে যদি আগে থেকে কোনো সমস্যা চলছিল, তো এমনও হতে পারে যে সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। মঙ্গলের লাভভাবে দৃষ্টি আপনার জন্য খুবই ভালো। লাভের ক্ষেত্রে নতুন নতুন রাস্তা খুলবে, ধন আগমনের নতুন রাস্তা খুলবে। সরকারি চাকরির ক্ষেত্রে হোক বা প্রাইভেট সেক্টরের চাকরি হোক, সময় খুবই ভালো। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা মঙ্গলের গোচরের ফলাফল জানলাম। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।